দেখো তো চিনতে পারো কি না, গ্রাম বাংলার এক চেনা ফল ডুমুর। এখন যদিও খুব বেশি মেলে না, কিন্তু এর গুণগত মান অসাধারণ। পেটের সমস্যা, রক্ত পরিষ্কার রাখতে, এমনকি ত্বক সুন্দর রাখতে দারুণ কাজ করে এই ফল। আমি আজকে রান্না করব। তো ডুমুর কিভাবে কাটতে হয় একটু দেখে নাও। প্রথমে ডুমুরের সাইডটা কেটে নিতে হবে, মাঝখানে যে ফুল থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর এটা একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তাতে কষ থাকবে না আর কালো হবে না। ভালো করে ধুয়ে নিলাম, রান্নাঘরে চলে এলাম। চলো রান্না করি। প্রথমে কড়াই সর্ষের তেল দিলাম, এবারে আমি এখানে কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরাটা ভালো ভাজা হয়ে গেলে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি একটু বড় বড় করে কেটে, আলু যেমন কেটেছি তেমন। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো কেটে রাখা ডুমুর আর আলু। একটু ভালো করে ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে। তাতে ভালো সেদ্ধ হবে আর ভাজাটাও হবে কিন্তু খুব সুন্দর। এইভাবে আমি ডুমুরটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এই ফাঁকে বলি, তোমরা আমার ভিডিও কে কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। ডুমোরটা দেখো ভালো ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার একটা মশলা বানিয়েছি খুবই সিম্পল। অল্প সর্ষে, আদা আর 2 কোয়া রসুন সব কিছু একসাথে ভালো করে বেটে নিয়েছিলাম। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, খুব বেশি নয়, কারণ আজকে রান্নাটা হবে একদম মাখো মাখো। দেখো ঝোলটা ঘন হয়ে এসেছে। একটু লবণ কম ছিল, একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য চিনি দিলাম। তাতে নিরামিষ রান্না, মানে পেঁয়াজ দিয়ে ছেটে তোমরা নিরামিষ নাও বলতে পারো। এই ধরনের রান্নাগুলোতে চিনি দিলে সব কিছুর ব্যালেন্সটা ভালো হয়। এবার নামানোর আগে দিয়ে দেবো সর্ষের তেল। মানে মনে রাখবে, সর্ষে বাটা যে কোনো রান্নাতে একটু সর্ষের তেল দিয়ে নামাবে, দেখবে টেস্টটা একদম অন্য রকমের হয়ে যাবে। তাহলে রেডি হয়ে গেল আমার ডুমুরের রসা। ভালো লাগলে একদিন বানিও, আর কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।